আজ শেয়ার করছি চিকেন দিয়ে মজার একটা ক্রেপসের রেসিপি। এই ক্রেপসগুলো বানিয়ে স্টোর করেও রাখতে পারেন 1 মাসের জন্য, আর বাচ্চাদের স্কুলের টিফিন অথবা আসছে রমজানে ইফতারেও পরিবেশন করতে পারেন। ক্রেপস বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম, 1 কাপ পানি দিলাম, 1 কাপ তরল দুধ দিলাম, আধা চা চামচ লবণ আর আধা চা চামচ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিলাম। টক দই দেওয়াতে ক্রেপসগুলো অনেক সফট হবে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্সচারকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এতে 1 টেবিল চামচ ভরে রান্না করার তেল দিয়ে দিলাম। সবকিছু আবারও মিক্স করে নিলাম। ক্রেপসের জন্য মিক্সচার রেডি হয়ে গেল। এখন আধা কাপ মিক্সচার নন স্টিক প্যানে দিয়ে দিলাম, ভালো করে সব দিকে ছড়িয়ে দিলাম। মিক্সচারে তেল দেওয়া আছে, তাই প্যানে তেল দেবার দরকার নাই। মিডিয়াম টু লো হিটে ক্রেপসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট পর যখন সাইড এভাবে ছেড়ে দেবে প্যানের গা থেকে, তখন একটা প্যাচুলা দিয়ে উল্টে দিলাম। অপর সাইড আধা মিনিটের জন্য ফ্রাই করে নিলাম। এভাবে একটা ক্রেপস রেডি হয়ে গেল। সবগুলো ক্রেপস এভাবে করে ফ্রাই করে নিলাম। ক্রেপসের ভেতরে ফিলিং রেডি করার জন্য এখানে 300 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন খুব ছোট ছোট টুকরো করে কেটে এতে 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ করে আদা রসুনের পেস্ট, আধা চা চামচ জিরার গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি আধা চা চামচ, টক দই দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 চা চামচ লেবুর রস দিয়েছি। এখন সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম। আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি এজন্য ম্যারিনেট করে রাখছি না। আপনাদের কাছে সময় থাকলে আপনারা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। এবার চিকেনটাকে ভাজার জন্য একটা প্যানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। মিডিয়াম হাই আঁচে চিকেনটাকে এখন তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিলাম। ছোট ছোট পিস করে কাটা, তাই খুব অল্পতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। বাড়িতে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি আর আধা কাপ ক্যাপসিকাম কুচি, একটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম আর আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এতে কুচানো স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে ধনিয়া পাতাও দিতে পারেন। সবকিছু মিক্স করে নিলাম। এখন চুলার আঁচ বন্ধ করে একটা প্লেটে মিক্সচারকে ঢেলে নিলাম। মিক্সচারটা ঠান্ডা হয়ে গেলে এতে 2 টেবিল চামচ পরিমাণে চিজ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ক্রেপের জন্য ফিলিং রেডি হয়ে গেল। ক্রেপস বানানোর জন্য ময়দা আর পানি মিক্স করে একটা ঘন মিক্সচার বানিয়ে নিয়েছি। এখন একটা ক্রেপ চপিং বোর্ডের উপর এভাবে করে বিছিয়ে নিয়ে মাঝ বরাবর 2 টেবিল চামচ ফিলিং দিয়ে দিলাম। এবার এভাবে করে ক্রেপকে এক পাশ থেকে ফোল্ড করে ময়দার মিক্সচার লাগিয়ে অপর পাশেও একইভাবে ফোল্ড করে নিলাম। এখন খোলা 2 পাশে ময়দার মিক্সচার লাগিয়ে ফোল্ড করে সিল করে নিলাম। আপনারা যদি ভেতরে ফিলিংটা চিকেন দিয়ে না করে শুধু সবজি দিয়ে করতে চান তাও খেতে ভালো লাগবে, অথবা শুধু ডিম দিয়েও করে নিতে পারেন। এভাবে করে বাকি সব ক্রেপগুলো বানিয়ে নিচ্ছি। আর কিছু ক্রেপ আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 মাসের জন্য। ফ্রাই করার আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখবো, তারপরে ফ্রাই করে নিব। চিকেন ক্রেপকে ফ্রাই করার জন্য একটা প্যান চুলার উপর বসিয়ে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচে ক্রেপকে ভেজে নিলাম। এক পাশ গোল্ডেন কালার হয়ে গেলে উল্টে অপর পাশও গোল্ডেন কালার করে ভেজে নিলাম। অসম্ভব মজার চিকেন ক্রেপ রেডি হয়ে গেল। সার্ভ করতে পারেন টমেটো সস অথবা আপনার ফেভারিট কোনো ডিপের সাথে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।